ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি করে নিয়েছি স্নান। তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে বাসি বিছানা গোছানাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে দেখা যাবে, ওই দেখো। তো এখন যাব হচ্ছে ছাদেতে, পুজোর জন্য ফুল নিয়ে আসবো। আর সঙ্গে যেটা করব সেটা হচ্ছে জামা কাপড় যে সমস্ত রয়েছে সেগুলোকেও ছাদেতে শুকনো করতে দিয়ে আসবো। যেহেতু আজকের ওয়েদার কিন্তু একদম ভালো না, কাল সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে বৃষ্টিটা কিন্তু থেমে আছে, কিন্তু তবুও আর কি ওয়েদারটা খারাপ। তো এখন শুকনো করতে দিয়ে দিলে দুপুর কি শুকনো হয়ে যাবে। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে নিয়ে ছাদে। আচ্ছা, আমাদের জীবনটা কেমন, তাই না? পরের বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করতে হয়, পরের বাড়ির সব কিছুকে আপন করে নিতে হয়, কিন্তু পরের বাড়ির ছেলেটা আমাদের বাড়িতে গিয়ে কই আমাদের সবাইকে তো আপন করে নিতে পারে না। সমাজের এই নিয়মকে আমি ধিক্কার জানাই, সমাজের এই নিয়মকে আমি মানি না। শুধু আমি না, অনেক মেয়েই মানে না। এই যে ঠাকুর ঘরটা মুছছি, কারণ ঠাকুর ঘরে প্রচণ্ড পরিমাণে জল এসে গিয়েছিল। তো সেই জন্য ঘরটা ভালো করে মুছে তারপর পুজো করব। এই যে দেখো, পুজোর সব কিছু নিয়ে এসে রেখে দিয়েছি, খালি পুজো করতে বাকি আছে। এই ঠাকুর ঘরটা যেহেতু আমার হাত লেগে জলটা পড়ে গেছে, তো সেই জন্য মুছে নিই ভাবলাম। মুছে নিয়ে তারপর যাব পুজো করতে। তো চলো এখানটা মুছে নিই। বিয়ের পর বাবার বাড়ির পদবি ছেড়ে স্বামীর পদবি গ্রহণ করতেই হবে, এটা কিন্তু কোনো নিয়ম নেই। তবুও জোর করে সমাজ এই নিয়ম তৈরি করিয়েছে। মেয়েকে তার পদবি পাল্টে দিলেই সমাজতান্ত্রিক মানুষ বোঝে যে তাকে গোত্রান্তর করা হয়ে গেল। সত্যি কি কন্যাকে কখনো গোত্রান্তর করা যায়? কখনো দান করে দেওয়া যায়? কন্যাকে দূরে সরিয়ে দেওয়া কি যায়? আধুনিক সমাজ এখনও এই পুরনো ধ্যান ধারণাতেই প্রায় বেঁচে আছে। কিছু মানুষ আছে যারা জোর করে সব কিছু একটা বইয়ের ওপর চাপিয়ে দিতে চায়। এই যেমন ধরো, সে শাখা পড়বে কি পড়বে না, সে সিঁদুর পড়বে কি পড়বে না, সেইগুলো নিয়েও নানান কথা একটা মেয়েকে শুনতে হয়। এরপর একটা মেয়ের নিজস্বতা বলে কিছুই থাকে না। সিঁদুর পড়বে অন্যের নামে, গলা নিজের কিন্তু মঙ্গলসূত্র পড়বে অন্যের নামের, হাত নিজের কিন্তু শাখা পলা পড়বে অন্যের নামের, কারণ সম্পূর্ণটা তার স্বামীর মঙ্গলের জন্য। এসব পড়ানো মানে শুধুমাত্র তাকে পায়ে শিকল দিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখা, তাকে কোনোভাবেই সামনের দিকে এগোতে না দেওয়া। কোনো মেয়ে যদি বিয়ের পর তার কেরিয়ারের দিকে এগিয়ে যেতে চায়, তাকে জোর করে পায়ে বেড়ি বেঁধে রেখে দেওয়া, কারণ তাকে এগোতে দেওয়া হবে না, তাহলে সংসারের কাজকর্ম করবে। সমাজ সবসময় চায় একটা বাড়ির বউ মানে সে ঘর সামলাবে, ঘরের সমস্ত কাজকর্ম করবে, স্বামীকে সামলাবে, সন্তানদের সামলাবে, তার শ্বশুর শাশুড়িকে সামলাবে, তার নিজস্বতা বলে কিছুই থাকবে না। অপরের সংসারে আসবে, অপরের কথা মতো চলবে। সে যদি তার নিজস্বতা এই সংসারেতে খাটাতে চায়, তাহলে তাকে অপবাদ দেওয়া হবে চরিত্রহীন। 1800 সালে বা 1700 সালে সেই সময় তো মেয়েদেরকে মেয়ে ছেলে নামে বলা হতো, মেয়ে মানুষ নামে পরিচয় দেওয়া হতো। আজকের সমাজেতে সেই রকম 17 সাল বা 1800 সালের কিছু মানুষ আছে যারা এরকম মেয়েদের মেয়ে ছেলে বানিয়েই রাখতে চায়। কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু চা খাবো। প্রচন্ড চা খেতে ইচ্ছে করছে, সকাল থেকে আমি এক গ্লাস জলও খাইনি। তো এখন ভাবলাম একটুখানি চা বসাই, চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। তো সেই জন্য বসাবো চা। সকালবেলা যাদের চা খাওয়ার নেশা তারা কিন্তু চা না খেয়ে থাকতে পারে না। তো এখন আমি একটু চা বানাবো, চা খেয়ে তারপর আর কি রান্নাবান্নার দিকে যাবো। 4-5টা চা প্রেমী মানুষের মতো হচ্ছি আমি একজন চা প্রেমী মানুষ। সারাদিনে তুমি আমাকে কিছু দাও বা না দাও, চা কিন্তু তোমাকে দিতেই হবে। 30 থেকে 40 বার যদি তুমি আমাকে চা দাও, আমি কিন্তু সে চা তবুও খাবো, তবুও কিন্তু আমার চায়ের প্রয়োজন হয়। আর সারা দিন আমি উপোস করেছিলাম, তো এখন প্রায় ওই 11:30-12টার মতো। সারাদিন উপোসের পর এখন চা আর বিস্কিট নিয়ে বসেছি, আর এই বিস্কিটটা প্রায় অধিকাংশ মানুষই খায়, তাদের খুব ভালো লাগে। তো আমিও খেয়েছি, আমারও খুব ভালো লেগেছে। তবে এর আগে তোমাদের দাদাভাই একবার এসেছিল, তখন নিয়ে এসেছিল
তখনও বেশ ভালো লেগেছিল, কিন্তু তারপর আর খুঁজে পাইনি। তো এখন দেখলাম যে পাওয়া যাচ্ছে, তাই খেলাম। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ফোন ধরেই ছিল, ধরেও কাজ করছিল, আর আমি ততক্ষণের জন্য চা খেয়ে। অসহ্য পরিমাণ হচ্ছে বাইরে রোদ, এই রোদের মধ্যে বাইরে বেরোনো খুবই কষ্টদায়ক। তারপরও হচ্ছে মানুষকে কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে, আর আমাদের চারপাশটা এখন পুরো ফ্ল্যাট হয়ে গেছে, তো সেই জন্য খুব বিরক্ত লাগে। এখন এসেছি রান্নাঘরেতে রান্না করব বলে, তো দেখলাম এক গাদা বাসন পড়ে আছে। এখন বাসনগুলোকে সমস্ত কিছু সরিয়ে তুলে রাখবো, রাখার পর তারপর করবো রান্না বান্না। এত কথার মাঝে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড কিন্তু জোর করে কোনো জিনিসই আমার ওপর চাপিয়ে দেয় না। যেটা আমার ইচ্ছে হয় আমি সেটা করি, আর যেটা আমার ভালো লাগে না সেটা কিন্তু আমি করি। মানুষ আছে যারা নিজেদের ইচ্ছেগুলো আমার ওপর জোর করে চাপিয়ে দিতে চায়, আমি যেটা করতে চাই সেটা কিন্তু আমাকে করতে দিতে চায় না। তো তারা চায় তাদের ইচ্ছেগুলো আমার ওপর জোর করে চাপিয়ে দিতে। তবে আমার হাজব্যান্ড সবসময় বলে, যেটা তোর ঠিক মনে হবে বা যেটা আমাদের দুজনের ঠিক মনে হবে আমরা সেটাই করব। কারো ইচ্ছেগুলো আমরা কেন নিজেদের মাথার হেডেক নেব। তো এত বড় সাপোর্টটা পাই বলেই আজকে কিন্তু খুব সুন্দরভাবে সংসার করতে পারছি, আর এত সুন্দর সাপোর্ট আমি আমার হাজব্যান্ডের পাই বলেই আজ কিন্তু আমি আমার মতো করে থাকতে পারি। অনেক মানুষ আছে যারা অপরের বুদ্ধিতে চলে, অপরের হ্যাঁতে হ্যাঁ মেলায়, অপরের নাতে না বালায়। তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় ওই যে লেজ বলে না, লেজ, আবার বলা হয় পা চাটা। তো তারা পা চাটতে অপরের পছন্দ করে, তাই তাদের কথা মতো চলে। তবে আমি ভাই পা চাটতেও পারি না কারো, আর কারো অত মানে তেল মেরেও চলতে পারি না। সত্যটা সত্য মুখের ওপর বলতে পছন্দ করি, আর মিথ্যেটা মিথ্যে মুখের ওপর বলতে পছন্দ করি, তাই আমি অনেকের অপ্রিয়। করে এসেছে, বৃষ্টি প্রায় আসবে এরকম অবস্থা। তো আমি ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে যাই, তো সেই জন্য জামা কাপড়গুলো আনতে এসেছি। আর ছাদে পুরো চারিপাশটা এত ভালো লাগছে, একটা সাইড মেঘ করে আছে আর একটা সাইড হচ্ছে রোদ বেরিয়েছে। চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়, তবে বুঝতে পারবে। এই যে দেখো, এই সাইডটা বেরিয়েছে রোদ, আর এই সাইডটাতে বেরিয়েছে মেঘ। এই যে এদিকটা চারিপাশে মেঘ, আর এদিকটা হচ্ছে সুন্দর আকাশ। আকাশের চারিদিকে ছিল লালে লালে ভরা, আর এক সাইড ছিল নীলে ভরা। এটা হচ্ছে দুপুরবেলা ঠিক ওয়েদারটা ছিল এমন। হঠাৎ বৃষ্টি আসবাসব হলো, আবার বৃষ্টি হলোও না। তবে আকাশটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছিল, আর সেটা উপভোগও কিন্তু আমি খুব সুন্দরভাবে করলাম। তার বেশ কিছুক্ষণ পরে, মানে ওই ধরো 6টা নাগাদ, 5:30 6টা নাগাদ, তখন আবার আকাশটা ঠিক এই রকম ছিল। এত সুন্দর দেখতে লাগছিল, পিছনে পুরো নীল হয়েছিল, তার সঙ্গে হালকা লাল লাল, বেশ সুন্দর দেখতে লাগছিল। আর ঠিক এই সময়টা দেখতে লাগছিল যেমন দুর্গাপুজোর ওয়েদারটা হয়, ঠিক সেই রকম টাইপের। তবে এমন আকাশ পরিষ্কার থাকলে মনের ভার কিন্তু অনেক নেমে যায়, আর মন কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা পরিবার, ফ্যামিলি, ফ্রেন্ডস সকলের সঙ্গে শেয়ার করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে। বিদায় নিলাম।